কষ্টটা যখন মনে পায় তখন চোখ দিয়ে পানি এমনিতেই ঝরে যায়, চোখের পানি আটকানো যায় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। সকালবেলা উঠে দেখি হেলিকপ্টারটা আসলো, আর হেলিকপ্টারটা প্রতিনিয়ত আমাদের এখান থেকে রুগী নেওয়ার জন্যই আসে। আমাদের এখানে যেহেতু হার্ট ফাউন্ডেশন, হার্টের রুগীগুলা ঢাকা বা সিঙ্গাপুর এই জায়গায় নেওয়ার জন্য আসে। আর সকাল উঠে দেখেই আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে যে এই অবস্থা দেখতে হলো। আসলে কখন যে বিপদ আসে বলে আসে না। যে আমি আমার কাজগুলা করে নিচ্ছি, মনটাকে শক্ত করে কাজগুলা তো করে নিতে হবে। এই তো আমি ফিল্টারটা খুলে এই জায়গায় এনে রেখে দিচ্ছি। আমি গতকাল যে পাতিলগুলা উপরে তুলেছিলাম, হঠাৎ করে একটা সেল পরে আমার ফিল্টারটা একদম ভেঙে গেছে। আর মনটা অনেকটা খারাপ লাগছে যে ফিল্টারটা ভেঙে গেছে। এখন আমাকে নতুন আরও একটি ফিল্টার নিয়ে আসতে হবে। আর এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি টেবিল থেকে গ্লাস এবং জগ এইগুলো আমি রেখে দেবো। এই জায়গাটা যেহেতু খালি হয়ে গেছে, তো এইগুলো আমার কাছে রাখলে অনেকটা সুবিধা হয়। তার আগে আমি এই যে ম্যাটটা ধুয়ে নিচ্ছি। ম্যাটটাতে যেহেতু মাইক্রোওভেন আসলে এখানে অনেকটা ময়লা পড়ে গেছে, তাই এটা পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি দিয়ে দেবো পরে। এই তো আমার এটা পরিষ্কার করে দেওয়ার পরে অনেক, কিচেনটা যেহেতু অনেক ছোট তাই বুদ্ধি করে এরকম কাজ করে নিতে হয়। এখানে যেহেতু আমি এই জিনিসটা রাখি তাহলে আমার অনেকটা সুবিধা হবে। যেহেতু এখন ফিল্টার আনবো না, একটু সুযোগ সুবিধা করে ফিল্টারটা নিয়ে আসতে হবে। হুট করে যেহেতু ভেঙে গেছে, সবসময় তো আর টাকা পয়সা হাতে থাকে না। অ্যাক্সিডেন্ট তো আর বলে আসে না, তাই আমি ঝুড়িটা এখানে রেখে দিলাম। আর এখানে জগ আর গ্লাসগুলো এনে রেখে দিলাম। আর ঝুড়িটা আমি বাসনগুলো ধুয়ে যেহেতু বেসিনের উপরে রাখি, তাই ভাবছি এখন থেকে ঝুড়িটা এখানে রেখে দেবো আর বাসনগুলো এখানে ধুয়ে রেখে দেবো। আর সকাল থেকে উঠে অনেকটা গরম লাগছে আর শরীরটা অনেক খারাপ লাগছে, তারপরে জোর দিয়ে কাজে লেগে পড়লাম। আমার না একটা জিনিস খুব ভালো হয়, যখন আমি কাজে লেগে যাই, যতই অসুস্থ থাকি না কেন, আমার মাইন্ডটা একদম পরিষ্কার হয়ে যায় আর শরীরটা মনে হয় অনেকটা সুস্থ হয়ে যায়। আর যদি আমি বিছানায় থাকি তাহলে আমার শরীরটা আরো অনেক খারাপ করে ফেলে। এটা জানি না কেন আমার সাথে হয়। আর এদিকে আমি দুধ বসিয়ে গিয়েছিলাম, কিন্তু দুধটা পুড়ে একদম ছাই হয়ে গেছে। আজ আমার মেয়ে স্কুল থেকে আসে, কি বলবে জানি না, ওর সবগুলা দুধ আমি একদম পুড়ে দিয়েছি। আসলে আমি একটুও বলতে পারি না। এখানে দুধ বসিয়ে আর ওইদিকে গিয়ে আমি কাজে লেগে পড়লাম, কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম ছিল। তারপরে বুঝতে পারিনি যে দুধটা পড়েও না। আগুনটা যেহেতু মিডিয়ামে ছিল যার কারণে বলক ওঠেনি, এমনিতে দুধটা একদম পুড়ে গেছে। আর আমিও বলতে পারিনি। যে আমি বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আগে অবশ্য বাসনগুলো ধুয়েছি, পরে দিয়ে দেখি আবার অনেকগুলো বাসন হয়েছে। এদিকে আমার বোন বলছে ও ভাত খাবে, আর ওর ডিম ভাজিটা না অনেক পছন্দের, তাই ওর জন্য আমি শুকনা মরিচ দিয়ে একটা ডিম ভেজে দিচ্ছি, ও ভাতটা খেয়ে নেবে। ওকে ডিম ভাজি করে দিয়ে এদিকে আমি একটা কার্পেট বিছিয়ে নিলাম। এইখানে কার্পেটটা দিলে এই যে পানিটা পড়বে এইটা আমার রেগে গিয়ে পড়বে না, আর কার্পেটটা শুকিয়ে নেবে আর কার্পেটটা আমি ধুয়েও দিতে পারবো। আর এখানে একটা রেক দিয়ে দিলাম, এখানে ফুলের জারটাও দিয়ে দিলাম, দেখতে অনেকটা ভালো লাগবে। আসলে আমরা মেয়েরা ঘর সাজাতে অনেকটা ভালোবাসি। আমরা চেষ্টা করি আমাদের ঘরগুলা কিভাবে সাজালে সুন্দর লাগবে, আর প্রতিনিয়ত এই চেষ্টা আমরা বারবার করে যাই। একটা মেয়ে সবসময় তার সংসারের জন্য যে পাগল থাকে, তার সন্তানের জন্য যে পাগল থাকে, সে নিজের জন্য এরকম করে না, শুধুমাত্র সংসার আর সন্তান নিয়ে সুখে থাকতে চায়। এই কাজগুলা করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তারপর আমি তাড়াহুড়া করে এখানে যেহেতু গ্লাস এবং জগগুলা ছিল, টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা একদম পাকা হয়ে গেছে। এখানে যেহেতু আমার বোনজি টিউশনি করায় টেবিলের উপর, তাই টেবিলটা একদম পাকা করে দিলাম, ওর পড়াতেও অনেকটা সুবিধা হবে। আর টেবিলের উপরে যখন গ্লাসগুলা থাকে, পানি খাওয়ার পরে অনেকটা পানি ফেলে দেয়, ওরা আবার মুছেও না। যে আমি চলে আসলাম এই বিছানাটা তুলে নিতে। এই বিছানায় তো বললাম না কেউ টাকা পড়ে না, তারপরে যেহেতু গল্প করা হয় এই বিছানাটা একদম অগোছালো হয়ে যায়, তাই আমি এখন এটা সুন্দর করে গুছিয়ে রাখতাম। আর আমার আব্বাজান দেখেন এখানে খেলনা দিয়ে একদম ভরে রেখে দেয়। ও যেহেতু এই বিছানাটাই খেলা করে, ওর জন্য অনেকটা সুবিধা হয়েছে।
বেচারা মানুষ যেহেতু গ্রামে থাকে অনেক মানে পাড়ায় খেলাধুলা করতে পারে বাহিরে গিয়ে, আর এখানে এসে ওর জন্য অনেকটা সমস্যা হয়ে গেছে। আমার আব্বাজান একদম খেলা করতে পারছে না, আর যার কারণে ও বিছানাটা পেয়ে অনেকটা খুশি। এই বিছানায় ও খেলা করতে পারে। যাই হোক, আমি ঘরগুলা মুছে নেব। এর আগে ভাবছি আমি ফ্রিজটা পরিষ্কার করে নিই। অনেক দিন ধরে এই যে ফ্রিজের ড্রয়ারগুলো পরিষ্কার করা হয় না, এটাতে অনেক ময়লা হয়ে গেছে। যেহেতু সপ্তাহে একদিন উপরটা এবং নর্মালটা পরিষ্কার করি, কিন্তু এই যে ড্রয়ারগুলো পরিষ্কার করা হয় না। এখন আমি ড্রয়ারগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর অনেকটা বরফও জমে গিয়েছিল, তাই পরিষ্কার করে অনেকটা পানি পড়ে গেছে নিচে। এখন নিচের পানিগুলো আমি পরিষ্কার করে নেব। এই তো বেলচা দিয়ে আমি এই যে এটা দিয়ে পানিগুলো আগে তুলে নিচ্ছি। আমি যদি এখন মুছতে চাই তাহলে আমার অনেকটা সময় প্রয়োজন হবে। এইটা দিয়ে পানিটা তুলে নিলে আমার অনেকটা সহজ হবে। তাই পানিগুলো তুলে আমি বেসিনে ফেলে দিচ্ছি, পরে আমি ঘরগুলো মুছে নেব। আর একা হাতে সব কিছু সামলাতে আমার সারাটা দিনই এভাবে লেগে যায়। একটা পরে একটা কাজ মনে হয় আমার জন্য রেডি থাকে। যাই হোক, আমি ফ্রিজটা পরিষ্কার করে ঘরটা মুছে চলে গেলাম গোসলে। আর গোসল থেকে এসে আমি এই তো তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি মুগ ডাল দিয়ে এই যে মাংসটা রান্না করে নিচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।